সবাই ভালো আছো? এসো আজ গল্প কথায় রবি কথা। আজকে বলবো এক অসাধারণ ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ। তারই একটা মহানুভব দিকটা আজকের এই গল্পে তোমরা খুঁজে পাবে। তখন আমাদের দেশ পরাধীন, চতুর্দিকে আন্দোলন আন্দোলন, এবং সেই সময়ে মহাত্মা গান্ধীর আহ্বানে চলছে দেশ জুড়ে অসহযোগ আন্দোলন। অর্থাৎ ব্রিটিশ, তোমাদের কাজে আমরা ক্ষুব্ধ, তোমরা এই দেশকে শোষণ করছো, তাই তোমাদের কোনো কাজে আমরা সহযোগিতা করব না। এটাই ছিল অসহযোগ আন্দোলন। তো এই অসহযোগ আন্দোলনের সময় একটা ব্যাপক ঝড় উঠেছিল যে আন্দোলন ঠিক হচ্ছে কিনা, ঠিক পথে যাচ্ছে কিনা, এটা করা উচিত কিনা। এবং এটা বলাই বাহুল্য যে গুরুদেব কিন্তু মহাত্মা গান্ধীর এই আন্দোলনের পথকে খুব বেশি সমর্থন করতে পারেননি। এখন এই বিতর্ক শান্তিনিকেতনে, বিশ্বভারতীতেও এই বিতর্কের ঢেউ উঠল। গুরুদেব একটি বিতর্ক সভার আয়োজন করলেন এবং সেই বিতর্ক সভায় ছেলেমেয়েরা খোলা মনে তারা বিতর্কে অংশগ্রহণ করল। বিতর্ক শেষে দেখা গেল অধিকাংশ ছেলেরাই মহাত্মা গান্ধীর পথকে সমর্থন করেছে, গুরুদেবের মতকে নয়। আবার সেই বিতর্ক সভার সভাপতি ছিলেন স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ। সুতরাং সভার শেষে দেখা গেল পরাজিত রবীন্দ্রনাথ খুব উৎফুল্ল। তিনি আনন্দের সঙ্গে ছেলেমেয়েদের সম্ভাষণ করে বললেন, আজ আমি বড় তৃপ্ত, তোমরা যে স্বাধীন মতামত দেওয়ার সাহস দেখিয়েছ, নিজেদের মত সৎ সাহসের সঙ্গে প্রকাশ করেছ, এটা আমার বড় ভালো লেগেছে এবং এটাই আমাদের আশ্রমের শিক্ষাকে যেন সার্থক হয়েছে, সেই জন্যই আমি তৃপ্ত। অর্থাৎ তার মতকে তাঁরই ছাত্ররা অগ্রাহ্য করছে, কিন্তু গুরুদেব খুশি তার শিক্ষার্থীদের আচরণে, তারা যুক্তিনিষ্ঠ হয়ে তাদের মতো করে তাদের ভাবনা চিন্তার বিকাশ ঘটাতে পারছে। আমাদের এই লেখাটি, এই গল্পটি আমরা পেয়েছি কৃষ্ণ কৃপালিনীর লেখায় রবীন্দ্রনাথ ট্যাগর এ বায়োগ্রাফি নামক এই বই থেকে। সবাই ভালো থেকো। আসছি আবার আগামী দিন গল্প কথায় রবি কথা নিয়ে। থেকো কিন্তু, ছোট বড় সকলে।